নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা আর আমাদের তো খুবই আনন্দ, দেখতেই পাচ্ছেন, কারণ আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। আমাদের ফ্লাইট আছে অস্টিন থেকে, তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি উবের ভাড়া করে। এখনও তো সকাল হয়নি, এখানে তো সূর্য উঠতে 7টা হয়ে যায়। তো প্রথম যখন বেরাই ওখানে তো খুবই মেঘলা মেঘলা ছিল, তারপরে রাস্তা যেতে যেতে রোদ বেরিয়েছে। আমাদের তো বাড়ি যাওয়ার কোনোই প্ল্যান ছিল না। টেক্সাস আসার পরে হঠাৎ করেই দুজনে প্ল্যান করি যে একবার বাড়ি থেকে ঘুরে আসব। আমাদের আবার আগে থেকে প্ল্যান করে কিছু হয় না, সমস্ত কিছু হঠাৎ হঠাৎ হয়ে যায়। তো এই কারণে সমস্ত কিছু তাড়াহুড়োর মাধ্যমেই করতে হয়। আমরা এখন অস্টিন চলে এসেছি। অস্টিন আসার পরে জায়গাটা একটু দেখতে ভালো লাগছে, কারণ আমাদের ওদিকটা তো শুধু মাঠের পর মাঠ ছাড়া আর কিছু নেই। ওই যে দূরে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা মনে হচ্ছে ডাউনটাউনই হবে। আমরা এমনিতেই একটু টেনশানে ছিলাম উবের নিয়ে, ভাবছিলাম যে সকাল সকাল আসতে পারবে কি পারবে না, তাই জন্য আগে থেকেই বুক করে নিয়েছিলাম। তো সকাল সকাল চলেও এসেছে। এদিকে আমরা এয়ারপোর্টও পৌঁছে গেছি। ওয়েকো থেকে অস্টিন আসতে আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা। এই যে আমরা পৌঁছেও গেছি এয়ারপোর্ট। আমরা প্রায় 5 ঘন্টা আগে পৌঁছে গেছি। আসলে আমরা বুঝতে পারিনি যে কেমন হবে, মানে টাইমে গাড়ি পাবো কি পাবো না, তো এই কারণে তাড়াতাড়ি পৌঁছে গেছি। এইটা হচ্ছে অস্টিন এয়ারপোর্ট। যদিও বা আমাদের কাছে বেশি ব্যাগ নেই, এই যে দেখতে পাচ্ছেন দুটো বড় বড় লাগেজ আর একটা ক্যারি অন লাগেজ আছে। তো ব্যাগগুলো চেক ইন করার আগে ভাবলাম যে দুজনে একটা কোথাও বসি, তারপরে করব, কারণ অনেকটাই আগে চলে এসেছি। তো এই কারণে এই যে একটু বসে ওয়েট করছিলাম। তারপর এখানে ব্যাগগুলোকে দিয়ে দিলাম। ব্যাগগুলো জমা দেওয়ার পরে আমাদের হাতে তো অফুরন্ত সময়, তো আমরা এয়ারপোর্টটার ভেতরে ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আমি এই যে এইটা নিলাম, টেক্সাস লেখা আছে। এগুলো ওই ফ্রিজে যে ম্যাগনেটগুলো হয় ওইগুলো। আর শুভেন্দু এই যে এখান থেকে একটা বালিশ কিনলো, কারণ আমাদের কাছে একটা ছিল আর একটা দরকার ছিল, তো ও নিল একটা। তারপর আমরা ফ্লাইটে নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার কিনলাম, কারণ জানি না খাবার দাবার কেমন হবে, তো এই কারণে নিজেদের কাছেও কিছু রাখলাম খাবার। এখন আমরা সকালে তো কিছু খেয়ে বেরাইনি, তো এই জন্য খাবারের কিছু দোকান। আমরা এই যে এটা অর্ডার করেছিলাম, কিন্তু ভেতরে অ্যামাউন্ট এতটাই কম যে আমাদের দুজনের একজনেরও পেট ভরেনি, আর দামও অনেকটা নিয়েছে। এইটুকুটার দাম নিল $22। এয়ারপোর্টের ভেতরে তো এমনিতেই সমস্ত কিছু দাম বেশি, তো এই কারণে আমরা এলাম আবার একটা পিৎজা দোকানে। এই যে পিৎজা নিয়ে নিয়েছি। এই পিৎজাটা আবার খুবই টেস্টি। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আমাদের ফ্লাইট আছে 2টার সময়, আর আমরা এই যে দেখুন জানালার কাছে পেয়েছি। আমাদের প্রত্যেকটা সিটই জানালার কাছে। আমরা যাচ্ছি আমেরিকান এয়ারলাইন্সে। এখান থেকে আমরা যাব নিউ ইয়র্ক,
নিউ ইয়র্ক থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে কলকাতা। আমাদের ফ্লাইটও ছেড়ে দিয়েছে, আর ওপর থেকে অস্টিনের ভিউটাও খুব সুন্দর। ফ্লাইটের ভেতরে আমাদেরকে দিয়েছিল এই যে বিস্কিট আর হচ্ছে সফট ড্রিঙ্কস। তো 4 ঘন্টা ফ্লাইটে বসার পরে আমরা পৌঁছে গেছি নিউ ইয়র্ক। আমরা তো কোনোদিনও নিউ ইয়র্ক আসিনি, তো ওপর থেকে সিটিটার ভিউ কিন্তু খুবই সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই ভিউটা সব থেকে সুন্দর ছিল। এই যে দেখুন, নিচ দিয়েও একটা ফ্লাইট যাচ্ছে। এই যে নিউ ইয়র্কে আমাদের ফ্লাইটটাও ল্যান্ড করলো। নিউ ইয়র্কের টাইম জোন তো আবার টেক্সাসের টাইম জোন থেকে 1 ঘন্টায় গিয়ে, তো এই কারণে সূর্যটাও মনে হলো যেন তাড়াতাড়ি ডুবে গেল। এই যে দেখুন, অস্টিনে এখন বাজে 5:52 আর জেফকেতে 6:52। তো আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। আমাদের হাতে এখন বেশি সময় নেই, মাত্র 2 ঘন্টা আছে কানেক্টিং ফ্লাইট ধরার জন্য। তো আমরা এই জন্য তাড়াহুড়ো করে নেক্সট ফ্লাইটের গেটের দিকে যাচ্ছি। নিউ ইয়র্কের এয়ারপোর্টটা তো খুবই বড়, তো এই কারণে 2 ঘন্টা সময়টা আমাদের কাছে খুবই কম। তারপর এখানে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করলাম, মানে ডলার থেকে আইএনআর করলাম, কারণ আমাদের কাছে ইন্ডিয়ান ক্যাশ খুবই কম আছে। তারপর একটা শপ থেকে আমরা কিছু খাওয়া দাওয়ার কিনলাম, কারণ এই ফ্লাইটটাতে প্রায় 15 ঘন্টা আমাদেরকে বসতে হবে। তো ফ্লাইটের ভেতরে আমাদেরকে দিয়েছে ছোট্ট একটা পিলো আর ব্ল্যাঙ্কেট। এখানেও আমরা জানালার কাছেই সিট পেয়েছি। জানালার কাছে সিট পেলে মনটা একটু খুশি খুশি হয়ে যায়। আর সামনে এই যে স্ক্রিন আছে, আপনি মুভি দেখতে পারেন বা গেম খেলতে পারেন। তো আমাদের ফ্লাইট জেএফকে থেকে ছেড়ে দিল। আমি আর শুভেন্দু তো কার্টুন দেখতে খুবই পছন্দ করি, তো ফ্লাইটে উঠেই আমরা দুজনেই কার্টুন চালিয়ে দিয়েছি। রাত্রিবেলা আমাদেরকে এই যে খাওয়া দাওয়ার দিয়ে গেল ডিনারে, চিলি চিকেন আর এমনি রাইস আর কিছু স্যালাড, ব্রেড আর দই, এই সমস্ত কিছু। সকাল হতেই আমরা দেখি আমরা আফগানিস্তানের ওপরে। ঘুম থেকে উঠে এই ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল। ওদের তো আসলে সকাল নয়, ওদের তো বিকাল হয়ে গেছে, কারণ আমরা তো আলাদা টাইম জোনে চলে যাচ্ছি। 13 ঘন্টার এই জার্নিতে আমাদের সন্ধ্যাও হয়ে গেল, সূর্যও উঠে গেল, আবার একটু পরে সূর্য ডুবেও যাবে। তো এই যে আমাদেরকে খাওয়া দাওয়ার দিয়ে গেছে, আমাদের কাছে তো এটা এখন ব্রেকফাস্ট। তো এই যে এটা একটা ভেজ রোল আর তার সাথে আইসক্রিম। আর আমরা ব্রেকফাস্ট করার পরেই এই যে দেখতে পাচ্ছেন সূর্য ডুবে গেল। তো দিল্লি ঢোকার আগে আমাদেরকে এই যে খাবার দিয়েছে, চানার তরকারি আর রাইস আর তার সাথে স্যালাড আর কার্ড।
দিল্লি ঢোকার ঠিক আগেই এই যে দেখতে পাচ্ছেন ওয়েদার খুবই খারাপ বাইরের। ফ্লাইটের ভেতরে খুবই টার্বুলেন্স হচ্ছিল। তারপর যখন আমরা দিল্লিতে এলাম, ওপর থেকে দিল্লিটাকে দেখে এত আনন্দ হচ্ছিল বলে বোঝানো যাবে না। তো আমাদের ফ্লাইটও দিল্লিতে ল্যান্ড করলো, কিন্তু দিল্লিতে এসে দেখছি এখানে ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। এখন আমরা দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখানে আমাদের 4.5 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর আমাদের ফ্লাইট আছে। আবার বাইরে ওয়েদার খারাপের জন্য আমাদের কলকাতা যাওয়ার ফ্লাইটের টাইমও অনেকটা পিছিয়ে গেছে। তো আমি তো আর ওয়েট করতে পারছিলাম না কলকাতা যাওয়ার জন্য। এয়ারপোর্টে সমস্ত কিছু ব্যাগ নেয়ার পরে আমরা খুঁজছিলাম খাওয়ার দোকান। আমরা অর্ডার করেছিলাম এই যে বিরিয়ানি আর তার সাথে লস্যি। অনেক দিন পরে এই বিরিয়ানিটা খেয়ে এত ভালো লাগছিল কি বলবো। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা উঠে পড়েছি ফ্লাইটে। এখানেও আমি জানলার ধারে বসেছি। আমাদের দিয়েছিল ইন্ডিগোতে। তো রাতে আমাদের এই যে ডিনার দিয়ে গেল, স্যান্ডউইচ আর তার সাথে কিছু স্ন্যাক্স। আমরা যখন কলকাতাতে আসি এখানে তো খুবই খারাপ ওয়েদার, মানে অনেকক্ষণ ধরেই ফ্লাইটটা নিচে নামার চেষ্টা করছিল। তো এই কারণে অনেকটাই দেরি হয়ে গেল। আমাদেরকে নামানোর কথা ছিল 4:30টার সময়, কিন্তু নামতে নামতে প্রায় 5টা বেজে গেছে। তারপর এই যে এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। আমরা এখান থেকে ব্যাগ কালেক্ট করলাম। আমাদের এই পুরো জার্নিটা ছিল প্রায় 36 ঘন্টা জার্নির পরেও শরীর খারাপ লাগেনি, কারণ নিজের জায়গাতে পৌঁছানোর এক্সাইটমেন্টই আলাদা ছিল। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে দেখি পুরোপুরি সকাল হয়ে গেছে। আর বাড়ি থেকেও আনতে চলে এসছে, এই যে চলে এসছে। বাড়ি থেকে আমাদের আনতে এসেছিল আমার মামা। আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আর আমাদের অবস্থা খুবই খারাপ, প্রায় কাছাকাছি 2 দিন মতো জার্নি করছি। আমার জন্য আর একটা জিনিস ওয়েট করছিল, সেটা হচ্ছে এই যে আমার বাড়ি, মানে আমার বাবা বাড়ি। এটা আমি যাওয়ার পরেই হয়েছে, মানে প্রায় 1 বছরে হয়ে গেছে এটা। এখনও কাজ বাকি আছে, আমরা আসব, তাই জন্য তাড়াতাড়ি করে গৃহপ্রবেশ করে নিয়েছে আমার বাবা। আর নতুন বাড়ি দেখে আমি তো খুবই খুশি। আর আমরা সকাল 10টায় বাড়ি পৌঁছে গেছি। আর এসেই শুভেন্দু খেতে বসে গেছে। আমরা দুজনেই খেতে বসে গেছি কারণ খুবই খিদা পাচ্ছিল। আর মা আমাদের জন্য এই রান্নাগুলো করেছে। আর মাকে বলেই দিয়েছিলাম যে কম মশলা দিয়ে রান্না করতে, কারণ এতটা জার্নির পরে বেশি তেল মশলা খাওয়ার মতো ইচ্ছে ছিল না। এই জন্য মা লাউডাটা পেঁপে দিয়ে এইরকম তরকারি করেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন।